ওরা বলছিল আমরা পালাই না, পালাইছে। ঠিক না, পালাইছে না? তোমাদেরকে পালানোর কথা কে বলা হয়েছে? তোমরা বলছো স্যার থেকে নাইমা যাও। তোমরা নাইমা দেশে থাকতা, দেশে থেকে পালাইলা কেন? আলেমদেরকে বলছিলা জঙ্গি, আলেমদেরকে জেলে ভরে দিছিলা। কই আলেমরা তো আলেমরা ঠিকই আছে, তারা তো বের হইয়া অপিল্লি কথা বলতেছে, মানুষদেরকে দিন শিখাইতেছে। তোমরা মানুষদেরকে দিন থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিল। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এই জন্য দুপুরের খাবারটা পর্যন্ত তোমাদেরকে খাইতে দেয় নাই। দুপুরের খাবারটা খাইতে পারো নাই, দেশ ছেড়ে তোমাদের পালাইতে বাধ্য হয়েছ, তোমরা দেশ ছেড়ে চলে গেল। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان শামসুল উলুম মহিলা মাদ্রাসা ও শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী ও দস্তুর ফজিলত উপলক্ষে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন ও মুরব্বান ইজাম, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে বসা আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে মালিক আমাদেরকে কবুল করেছেন, ওই মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় সকলে একত্রে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা হাত দিছে। এই হাতগুলা অনেক দামি, যার হাত নাই সে বুঝে হাত না থাকার কি জ্বালা। আমাকে আপনাকে শুধু হাত দিয়েই শেষ করে নাই, দুইটা চক্ষু দান করছেন, চোখ দিয়ে আমি আপনি দেখতে পাচ্ছি। যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কি যন্ত্রণা। আল্লাহ তাআলা দেখেন মুখের মধ্যে চোখ দিছেন, হাত দিছেন, পাও দিছেন, মুখের মধ্যে এই যে দেখেন মুখ বানাইছেন, এরপরে মুখের ভিতরে আরো 32টা দাঁত দিছেন। এই দাঁতগুলা দিয়ে আল্লাহ তাআলা
পুরা এরকম ভিতরে মুখটা দিয়া, মুখের ভিতরে আল্লাহ তাআলা দাঁত দিচ্ছেন, দাঁত দিয়া মুখটার ভিতরে এরকম ব্যারিকেড দেয়া রাখছেন। এরপরে আল্লাহ তাআলা জিহ্বা দিচ্ছেন, জিহ্বা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে আমরা কিন্তু জিহ্বা ছাড়া কথা বলতে পারতাম না। এটা বহুত বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিহ্বা দান করছেন, জবান দান করছেন। আমি জবান দিয়ে কথা বলতেছি, এটা বহুত বড় নিয়ামত। যে বুবা কথা বলতে পারে না, তার সাথে আপনি কথা বলে মজা পাবেন না, কারণ সে আপনার কথা বুঝে না, আপনি তার কথা বুঝতেছেন না। তাহলে বুবা মানুষের সাথে কথা বলে কোনো মজা নাই। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে জবান দান করছেন, জবান দিয়ে কথা বলতেছি, এটা বহুত বড় একটা নিয়ামত। এই জন্য এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা কি করতেছো না করতেছো সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি, সবকিছু রেকর্ড হচ্ছে এবং কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দিয়ে তারপর সামনে আগাইতে হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন তোমার এক চুল পরিমাণ আগাইতে পারবা না হিসাব না দিয়া। তুমি দুনিয়াতে কি করতেছো না করতেছো সব কিছুর হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা উপস্থিত হয়েছি, মানুষ বেশি হওয়া এটা মাকসাদ না। মানুষ বেশি হইলেই যে মাহফিল কামিয়াব এমনটা নয়। মাহফিলে যদি কেউ নাও থাকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ আমার আলোচনা মানুষ শুনলেই যে হেদায়েত হয়ে যাবে এটা নয়। কিন্তু হেদায়েতের মাপকাঠি হলো আল্লাহর কাছে, আমার কাছে না, আপনার কাছে না। নবীর হাতেও হেদায়েতের মাপকাঠি, হেদায়েতের কোনো কাঠি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দাওয়াত দিতে থাকুন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তখন নবী আপনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকুন। কে দাওয়াত গ্রহণ করলো আর না করলো এটা আপনার বিষয় না। কে আপনার কথা শুনলো আর না শুনলো এটা আপনার দেখার বিষয় না। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের চাবি তো আপনাকে দেওয়া হয় নাই। কে হেদায়েত পাবে আর না পাবে এটা আপনি জানেন না, এটা আমি জানি। আর আমি তো বানাইছি একমাত্র বান্দাদেরকে আমার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তখন নবী, আমি তো মানব এবং দানবকে বানাইছি আমার একমাত্র গোলামি করার জন্য। আমার গোলামি যারা করবে তাদের জন্য পুরস্কার আখিরাতে আমি রেখে দিয়েছি। এই জন্য আমাদের কথা বলার উচিত, কথা বলা। মাহফিলে যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ, আমার কথা গাছ শুনবে, গাছের পাতা শুনবে। যাদেরকে আল্লাহ তাআলা রূহ দিবেন, যে প্রাণীগুলাকে আল্লাহ তাআলা রূহ দিবেন, তারা আমার কথা শুনবে। মানুষ শুনলেই যে সবাই এখানে মাঠ ভর্তি মানুষ হয়ে গেলে সবাই যে হেদায়েত হবে এমনটা নয়। আমার কথা দ্বারা হেদায়েত কি হবে না হবে আল্লাহ পাকই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে, দুনিয়ার নারীদেরকে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। তোমরা যদি ঘরে অবস্থান করো, এটা আল্লাহ তাআলা আদেশ করছেন। কিন্তু নারীরা আজকে বিনা কারণে ঘর থেকে বের হচ্ছে। আমি দেখেছি মেন রাস্তা থেকে শুরু করে এই পর্যন্ত নারীর সংখ্যাটাই বেশি। অথচ আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, তোমরা ঘরে থাকো এবং প্রয়োজন হলে তোমরা ঘর থেকে বের হবা, কিন্তু পর্দা সহকারে ঘর থেকে বের হবা। তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো হয়েও না। তোমরা গার্মেন্টসে, এই জন্য অনেকেই বলতে পারে যে হুজুরকে আমাদেরকে চাকরি করা নিষেধ করেন না। ও মা, আপনি তো নবীদের মা, আউলিয়াদের মা, আপনি চাকরি করবেন নিষেধ নয়। আপনার চাকরি করা, আপনার তো প্রয়োজন আছে চাকরি করার, আপনি চাকরি করবেন, কিন্তু পর্দা সহকারে আপনি চাকরি করবেন নিষেধ নয়। এখন আপনি মাহফিলের রাস্তা দিয়ে, মাহফিলের আপনি আসছেন রাস্তাঘাটে ঘোরার জন্য, এই ঘোরা তো আপনার কোনো প্রয়োজন নাই। এখন আপনি এখন মাগরিবের নামাজের আজান হয়েছে, আপনি মাগরিবের নামাজ ঘরে পড়বেন। আপনি সপ্তাহে একদিন ছুটি পেয়েছেন, আপনার এখন কি প্রয়োজন ছিল আপনার ঘর থেকে বের হওয়ার? কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনি কি করেছেন? বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন। আপনি হিজাব ছাড়া ঘর থেকে বের হয়েছেন। যত পুরুষ আপনাকে দেখছে, আপনি গুনার বাদী হচ্ছেন।
পুরুষটাও গুনার ভাগী হচ্ছে, আপনি নিজেও নিজে গুনাহগার হইতেছেন, তাজা তাজা গুনাহগুলো আপনি করতেছেন, তাজা গুনাহ নিয়ে আপনি ঘরে যাইতেছেন। আপনি চিন্তা করছেন? এই জন্য মহিলারা যারা আছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মহিলারা, আল্লাহ নবী বলেন সবচেয়ে বেশি আমি জাহান্নামে দেখছি মহিলাদেরকে, মহিলাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখেছি আমি। কারণ যে মহিলারা অপরাধ করে বেশি। এই যে বিনা কারণে ঘর থেকে বের হয়েছে, কোনো প্রয়োজন নাই, ঘর থেকে বের হয়েছে, কোনো কথা বলার কোনো প্রয়োজন হয় না, অথচ কথা বলতেছে। যদি 2-3 জন মহিলা একসাথে হয় তাহলে পুরাটা মনে হয় সংসদ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মহিলারা প্রয়োজন হলে ঘর থেকে বের হবে, কোনো সমস্যা নেই, কিন্তু পর্দা সহকারে বের হতে হবে। এটাই মহিলাদের কথা আল্লাহ বলেছেন। কিয়ামতের দিন এই মহিলারা গায়বী মামলা করবে পুরুষদের বিরুদ্ধে, পুরুষদের বিরুদ্ধে গায়বী মামলা হবে। কেমন গায়বী মামলা হবে? একজন মেয়ে তার বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার বাবা আমাকে কি করে নাই, আমার উপর পর্দা করা ফরজ ছিল, আমার বাবা আমাকে কোনোদিন পর্দা করার জন্য বলে নাই, এই জন্য বাবার বিরুদ্ধে সন্তান মামলা করবে। একজন মেয়ে মামলা করবে বাবার বিরুদ্ধে। 2 নম্বরে মামলা করবে হলো ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে নিজের বোন, বলবে আল্লাহ আমার ভাই জানতো আমার উপর পর্দা করা ফরজ, কিন্তু আমার ভাই কোনোদিন আমাকে পর্দা করার জন্য আদেশ করে নাই, আল্লাহ আগে আমার ভাইকে জাহান্নামে দাও তারপর আমাকে। 3 নম্বরে মামলা করা হবে। 3 নম্বরে মামলা করবে হলো সন্তানের বিরুদ্ধে, মা সন্তানের বিরুদ্ধে মামলা করবে, বলবে আল্লাহ আমার সন্তান ওয়াজ নসিহত শুনে এটা জানতো যে পর্দা করা ফরজ, কিন্তু আমার সন্তান আমাকে কোনোদিন পর্দা করার জন্য আদেশ করে নাই। কিয়ামতের দিন এই মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর দরবারে। গায়বী মামলা বুঝেন তো, হঠাৎ করে মামলা হয়ে গেছে। যেমন গত 16 বছরে কত গায়বী মামলা যে হয়েছে, কত আলেম ওলামারা যে বন্দী হয়েছে, কত আলেম ওলামাদের জন্য মিথ্যা মামলা দিয়েছে, গায়বী মামলা। কিসের জন্য মামলা? হুজুর আমরা জানি না। জানে কে? বসে জানে। এরকম মামলা গত 16টা বছর 17টা বছর মানুষের উপর নির্যাতন অত্যাচার করেছে, বিনা কারণে মানুষদেরকে মামলা দিয়েছে। ওইদিকে আমি যাব না। মামলা 4 নম্বরে মামলা করবে নিজের স্ত্রী, মামলা করবে তার স্বামীর বিরুদ্ধে, বলবে আল্লাহ আমার স্বামী আমার জন্য পর্দা করা ফরজ ছিল, আমাকে বিবাহ করেছে, বিবাহ করার পরে তার বাড়িতে আমাকে নিয়েছে, আমার পর্দা করা ফরজ ছিল এটা স্বামী জানতো, কিন্তু কোনোদিন আমাকে স্বামী বলে নাই যে স্ত্রী পর্দা করা ফরজ, তুমি পর্দা করো, বরং আমাকে কি করেছে, আমাকে আমার স্বামী বেপর্দা বানায়া মোটর সাইকেলের পিছনে বসায়া আমাকে পুরা এরকম ইপিজেড, এই কবির বাজার, বিভিন্ন নন্দন পার্ক, বিভিন্ন জায়গায় আমাকে ঘোরাফেরা করাইছে, আমাকে বেপর্দা বানায়া। আল্লাহ আমার স্বামীকে আগে জাহান্নামে দাও, পরে আমাকে জাহান্নামে দিবা। কিয়ামতের দিন এরকম ভাবে মামলা করবে। 5 নম্বরে মামলা করবে একজন মহিলা, মামলা করবে রাষ্ট্রের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমার দেশের সরকার আমার উপর পর্দা করা ফরজ ছিল, আমাকে কখনো বলে নাই। আজকে যদি আজকে যদি ডক্টর ইউনূস যদি বলে দেয়, আগামীকাল থেকে কোনো একজন মহিলা ঘর থেকে, বালেক মহিলা যারা আছে, সাবালিকা মহিলা, মেয়ে যারা আছে, মহিলারা যারা আছে, পর্দা ছাড়া ঘর থেকে বের হইতে পারবে না। যে ব্যক্তি পর্দা ছাড়া ঘর থেকে বের হবে, বের হইলেই তাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাকে জেলে বন্দী করা হবে। এই ঘোষণা যদি আজকে ডক্টর ইউনূস দিয়ে দেয়, আল্লাহর কসম আগামীকাল থেকে কোনো একজন মহিলা যারা সাবালিক মহিলা আছে, তারা ঘর থেকে বের হবে না, শুধু একটা ভয়ের কারণে বের হবে না। কিন্তু এখন সমাজ এটা তো সরকারি ভাবে কিয়ামতের দিন এই সরকারের বিরুদ্ধে মামলা করবে। কিয়ামতের দিন অনেক আমল দেখা যাবে, কিন্তু সবাই দেখবে যে আমল শূন্য হয়ে গেছে। মানুষ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, কিন্তু সে আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু তার আমল কোনো কাজে লাগবে না। কেন? কারণ দুনিয়াতে অনেক বান্দার হক সে নষ্ট করছে। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার জন্য এটা আল্লাহ আদেশ করেছেন, কিন্তু আল্লাহর ইবাদত করে না। বলে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর হক আর বান্দার হক দুইটা কিন্তু দুই জিনিস। আল্লাহর হক, আপনি এই যে মাগরিবের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ আপনি আদায় করেন নাই, এটা আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ আপনাকে মাফ করতেও পারেন, নাও করতে পারেন।
এটা আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু বান্দার হক যেটা, বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যেন কিয়ামতের দিনে অনেক আমল নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ আসবে, আইসা বলবে আল্লাহ সে আমার হক নষ্ট করেছে। কি এই যে দুনিয়ার ভিতরে আমরা বাদাম খাই, বুট খাই, দুনিয়ার ভিতরে এক বাদাম ওয়ালার বলি ভাই 10 টাকার বাদাম দাও, 10 টাকার বাদাম বেশি মাপতেছে, আর আপনি কি করতেছেন, তল দিয়ে হেরা একটা হাতে আর একটা মুখে। এরকম অনেক সময় হয় না, বাদাম খায়, বাদাম 10 টাকার দিক মাপতেছে বেটা, কিন্তু এই দিক দিয়ে কি করে একটা মুখে লয়ে আবার সিলা হেরে খাওয়া শুরু করে দিচ্ছে। আপনি কই বাদামের দাম দিয়েছেন? আপনি তো ওই বাদামের দাম দেন নাই, আপনি তো এই বাদামের দাম দিলেন না, সে তো আপনাকে এই বাদাম, সে তো দাবি ছাড়ে নাই। কিয়ামতের দিন এই বাদামওয়ালা আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমার কাছ থেকে 10 টাকার বাদাম কিনেছিল, কিন্তু একটা বাদাম 2টা বাদাম সে আমার কাছ থেকে বেচতে দিয়েছিল, কিন্তু এটার দাম আমাকে দেয় নাই। আমরা তো মনে করি এটা কিছুই না, এটা সাধারণ বিষয়, কিন্তু না। কিয়ামতের দিন অল্প কিছুর জন্য, একটা বাদামের জন্য বান্দার জাহান্নামে যেতে হবে। এটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা যাবে না। কিয়ামতের দিন বান্দা উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু দেখা গেছে যে এক বান্দা এসে বলবে আল্লাহ আমি তার কাছ থেকে টাকা পাইতাম, টাকা আমাকে দেয় নাই। বলবে এখন তো টাকা দেওয়া যাবে না, বান্দার কাছ থেকে তুমি আমল দিয়ে যাও, নেক নিয়ে যাও। নেক নিয়ে যাবে, নেক নিতে নিতে আরেকজন বান্দা আসবে, দেখা গেছে তার কাছ থেকে কি টাকা পয়সা পাইতো, বিভিন্ন জিনিস পাইতো, কিন্তু সে দেয় নাই। সরকারি মাল, এই যে যারা ক্ষমতায় বসে, চেয়ারে মসজিদে যারা বসেছিল, যারা বসেছে, এরা জনগণের হক যদি সঠিকভাবে যদি আদায় না করে, কাল কিয়ামতের মধ্যে অবশ্যই আল্লাহর দরবারে তার কাঠ করে দাঁড়াইতে হবে। এই যে যারা কুরসি চেয়ারে যারা বসেছিল, আমি গেছে বছর মানিকগঞ্জ মাহফিলে গিয়েছিলাম, ওইখানে দেখলাম এক ব্যক্তি বলতেছে হুজুর আমাদের এলাকায় আমি একটা টয়লেট, আমি একটা বাথরুম, এটা আমি পেয়েছিলাম সরকার থেকে, কিন্তু এটা খায়া লাইছি। আমি বললাম বাথরুম খায়া ফেলেছি, এটা আবার কেমন কথা? হুজুর আমার নামে আসছে, আমি দরখাস্ত দিয়েছি এবং আমার নামে আসছে, এটা আমি জানি, আমি কাগজ নিয়ে গেছি, যাওয়ার পরে আমি বললাম যে মেম্বার সাহেব আমার নামে তো এটা আসছে, আমাকে দেন। তোরটা হারায় গেছে, তোরটা আর নাই। এর মানে হলো তার ল্যাট্রিন সে বিক্রি করে দিচ্ছে, বাথরুম বিক্রি করে খায়া ফেলাইছে। তাহলে যার যেটা প্রাপ্য ছিল সেটা দেয় নাই, বান্দার হক সে নষ্ট করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। তো বান্দার হক বান্দার কাছে বুঝায় দিতে হবে, কিন্তু বান্দার কাছে বান্দার হক মানুষ বুঝায় দেয় না, বুঝায় দেয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দার হক, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো, পিতা মাতার সাথে ইহসান করো। ওয়াবিদিল কুরবা, আল্লাহ বলেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। দুনিয়ার ভিতরে আল্লাহর পরে যেখানে বাবা মার কথা বলা হয়েছে, বাবা মার কথার পরে ওইখানে বলা হয়েছে আত্মীয় স্বজনের কথা। দুনিয়ার ভিতরে আত্মীয় স্বজনের মানুষ হক আদায় করতে চায় না, অথচ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোশত রান্না করতেন, তখন গোশত রান্না করার পরে আল্লাহর নবী আয়েশা বলতেন ও আয়েশা গোশতের মধ্যে একটু বেশি করে চুল দিয়ে দাও। ও কেন? ও পাশের বাড়ির মানুষগুলা গোশতের ঘ্রাণ শুনতেছে, তারা তো গোশত খাইতে পারে না, তাদের টাকা পয়সা কম। ও আয়েশা গোশতের মধ্যে একটু রুজুল বাড়িয়ে দাও, তুমি গোশত রান্না করার পরে পাশের বাড়ির মানুষকে একটু তরকারি দিয়ে আসবা। এইভাবে মানুষের হক আদায় করতেন। আল্লাহ নবী হকের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী মুমূর্ষ অবস্থায় একদিন আল্লাহ নবী অসুস্থ, মাথা সোজা করে দাঁড়াইতে পারে না। আল্লাহ নবীর মাথার, আল্লাহ নবীর শরীরের মধ্যে ঝড়, শরীর কাঁপতেছে, শরীর আল্লাহ নবীর কাঁপতেছিল। এই সময় তার চাচাতো ভাই আক্কাস আল্লাহ নবীর ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তার চাচাতো ভাইকে আল্লাহ নবী ডেকে বলেন আক্কাস আমার প্রচন্ড জ্বর, আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে কেউ থাকতে পারবেও না। আমার পূর্বে যত নবীরা ছিল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমিও দুনিয়া ছেড়ে চলে যাবো, আমি দুনিয়াও তো থাকতে পারবো না। ও ভাই তুমি কি করো মদিনার মধ্যে? এই কি হচ্ছে, বারবার কথা বলতেছে না, আজীব বিষয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। চাচাতো ভাইকে বলতেছিল ও আমার চাচাতো ভাই আমি খুবই অসুস্থ, আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, তাহলে কি করার দরকার?
ও মদিনার সকল মানুষদেরকে এলান দিয়ে বলে দাও, ও দুনিয়ার ও মদিনার মানুষেরা শোনো, মদিনার মানুষেরা শোনো, আমি বলে দাও, এই কথা না গিয়া বলে দাও যে তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু যদি পাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তোমরা কোনো কিছু পাও, তাহলে মুহাম্মদ তোমাদেরকে পাওনাদারের পরিশোধ করে দিবে। পাওনাদারকে তুমি বলে দিবে একটা মঞ্চ বানাও, মদিনায় তার চাচাতো ভাই একটা মঞ্চ বানালো, এরকম বানানোর পরে এলাকার মানুষ যারা আছে, মদিনার মানুষ যারা আছে সবাইকে এলান করে দেওয়া হলো। মদিনার মানুষ সকলেই ওই মাঠের মধ্যে অবস্থান করলো। মাঠের মধ্যে সবাই যখন এসে অবস্থান করলাম, আল্লাহর নবীর ঘরে গেলেন। তার ভাই আক্কাস ঘরে যাওয়ার পর ঘরে গিয়া দেখে যে নবী মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। আল্লাহর নবীকে মাথার মধ্যে হাত দিয়া বলেন, ওগো নবীজি, মদিনার মধ্যে সকল মানুষরা অবস্থান করতেছে আপনার জন্য, আপনি কি এখন উঠতে পারবেন নাকি? আল্লাহর নবী মাথা উঠাইতে চায়, কিন্তু মাথাটা আবার নিচে পড়ে যায়, বালিশে পড়ে যায়, আবার মাথা উঠায়, আবার পড়ে যায়। তার চাচাতো ভাইকে আল্লাহর নবী বলেন, এ ভাই, তুমি আমার মাথাটা এরকম উঁচা করে ধরো, তুমি আমার মাথাটা একটু উঁচা করে ধরো। আল্লাহর নবীর মাথার মধ্যে এইভাবে ধরলেন। আল্লাহর নবী উঠে বসলেন, দাঁড়াইতে পারে না, শরীরে জ্বর কাঁপতেছিল। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, শরীরে জ্বর কাঁপতেছিল। এমন সময় আল্লাহু আকবার, জ্বরে কাঁপতেছিল। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, তার চাচাতো ভাই কাঁধের উপরে ভর দিয়া আল্লাহর নবী কি করলেন, তার চাচাতো ভাইয়ের উপর কাঁধের উপরে ভর দিয়া মদিনার যেখানে মঞ্চ বানানো হয়েছে ওইখানে গেলেন। যাওয়ার পরে ওইখানে বসলেন, চেয়ারের মধ্যে বসার পরে আল্লাহর নবী ওইখানে মানুষ জানা ছিল সবাইকে বলতেছে, ও মদিনার মাসিরা শোনো, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পেয়ে থাকো, তাহলে আমার কাছে বলো, আমি তোমাদের পাওনা পরিশোধ করে দিব। তোমরা কি কেউ আসো আমার কাছে, তোমরা কিছু পাও? এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে 3 দিরহাম পেতাম, আপনি আমার কাছ থেকে উমুক যুদ্ধে 3 দিরহাম আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন হাওলাত হিসাবে। ওগো নবীজি, আপনি আমাকে সেই হাওলার টাকাটা দেন নাই। এই কথা যখন বলল, আল্লাহর নবী বললেন, 3 দিরহাম তাকে দিয়ে দাও। আল্লাহর নবী 3 দিরহাম ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, আপনার সাথে আমার কিছু লেনদেন আছে। আল্লাহর নবী বলে, কি লেনদেন আছে আমার সাথে বলো। ওই ব্যক্তি বলে, ওগো নবীজি, আমি যখন ইহুদি ছিলাম তখন আপনি আমাকে বিনা কারণে আমাকে একটা আঘাত করেছিলেন। ওগো নবীজি, ওই আঘাতের কথাটা আমার এখনো মনে পড়ে। ওগো নবীজি, আমি চাই আপনাকে আমি ওই আঘাতটা করার জন্য, আমি চাই আপনাকে একটা আঘাত করবো। আপনি আমাকে যে জায়গায় পিঠের মধ্যে আপনি আঘাত করেছিলেন, আপনাকে আমি পিঠের মধ্যে আঘাত করব। আর আপনি আমাকে পিঠের মধ্যে আঘাত যদি করতে না দেন নবীজি, ওগো নবী শুনেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। আপনি আমাকে বিনা কারণে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমি এইটা ক্ষমা করব না। আপনি যদি আমাকে দুনিয়ার ভিতরে আঘাতটা করতে না দেন, কিয়ামতের দিন কিন্তু আমি ক্ষমা করব না। কারণ কিয়ামতের দিন তো মানুষের কোনো টাকা পয়সা থাকবে না, ওইখানে শুধু মানুষের থাকবে হলো ঈমান এবং আমল হলে থাকবে। এই জন্য ওগো নবীজি, আপনি আমাকে বাড়িটা দিতে দেন। এই কথা বলার সাথে সাথে পাশে আবু বকর, উমর, উসমান, আলী, অনেক বড় বড় সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেল। বলতেছে, এটা কেমন কথা বলো? আবু বকর দাঁড়িয়ে বলে, আমি দুনিয়ায় জীবিত থাকতে তুমি নবীর উপর আঘাত করবে, এটা সম্ভব নয়। এ ভাই, তুমি আমাকে আঘাত করো, নবীকে আঘাত করা যাবে না। এই কথা যখন বলল, আবু বকর বললেন, এই কথা বলার পর ওই ব্যক্তি বলতেছে, না 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 আবু বকর, আমি তোমাকে আঘাত করবো কেন? কারণ তুমি তো আমাকে আঘাত করো নাই, আঘাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি মুহাম্মদকে আঘাত করবো, আমি তোমাকে আঘাত করবো না। যার হক যার সাথে আদায় করতে হবে, যার হক আদায় করতে হবে। অন্য কেউ আদায় করলে হবে না, নিজের হক নিজে আদায় করতে হবে। এই দিকটা উমর দাঁড়িয়ে গেল। উমর দাঁড়িয়ে বলে, এ ভাই, তুমি আমাকে যত মনে চাই যে পিঠটা পেতে দিলাম, যতক্ষণ আমাকে মন চাই আঘাত করো, কিন্তু নবীকে আঘাত করা যাবে না। ওই সমস্ত এই কথা বলার পরে ওই ব্যক্তি বলে, না 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 উমর, তোমাকে আমি আঘাত করব না, কারণ তুমি তো আমাকে আঘাত করো নাই, আমাকে আঘাত করেছে মুহাম্মদে, আমি মুহাম্মদকে আঘাত করব। সালমান ফারসি দাঁড়িয়ে বলে, ভয়বিদ্ধ সাহাবী, তার 200 বছর হায়াত পেয়েছিল। সালমান ফারসি বলে, ভাই, তুমি আমাকে আঘাত করো, নবীকে আঘাত করা যাবে না। ওই ব্যক্তি বলে, না না না, আমি মুহাম্মদকে আঘাত করব, তোমাকে আমি আঘাত করব না। তখন আল্লাহর নবী বলতেছে, ছেড়ে দাও,
ওই ব্যক্তি আমাকে আঘাত করবে, তোমাদের কাউকে আঘাত করবে না। ওই ব্যক্তিকে ছেড়ে দাও, দেও ভাই আমাকে আঘাত করো। চাবুক তার হাতে দেওয়া হলো। ওই ব্যক্তি বলে, গো নবীজি, আপনি তো আমাকে এই চাবুক দিয়ে আঘাত করেন নাই। অমুক যুদ্ধে আপনি আমাকে যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমি আপনাকে ওই চাবুক দিয়েই আঘাত করব। কিভাবে হক আদায় করে দেখেন। তখন বলতেছে, তাও এই চাবুকটা তো আমার হাতে নাই। আল্লাহ নবী সালমান ফার্সি এবং আবু বকরকে বলেন, আলীকে বলতেছে, আলীকে এবং সালমান ফার্সিকে বলেন, আলী যাও যাও যাও, ওই মুখ যুদ্ধে যে চাবুক দিয়ে আমি যুদ্ধ করেছিলাম ওই চাবুকটা ফাতেমার ঘরে আছে, যাও ফাতেমার ঘর থেকে নিয়ে আসো। সালমান ফার্সিও গেলেন। যাওয়ার পরে আল্লাহু আকবার, ফাতেমার ঘরে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফাতেমা ঘর দরজা খুললেন। খোলার পরে আলী বলতেছে, ও ফাতেমা, একজন নবী বলেছিল যার দিন হক আদায় করে দিবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষের হক যেটা আছে, বান্দার হক যদি বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী এই কথা বলেছিল। একজন ব্যক্তি বলতেছে, আল্লাহ নবী বলে কবে তাকে আঘাত করেছিল, এই জন্য সেও আল্লাহ নবীকে আঘাত করবে। তোমার ঘরে বলে ওই চাবুকটা আছে, ওই চাবুকটা দেও। এই কথা যখন বললেন, ফাতেমা কান্না করে দিল, কেন আল্লাহ নবীকে আঘাত করা হবে? তো না না না, এটা সম্ভব নয়। হাসানকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, ও হাসান ও হুসাইন, এদিকে আসো, এদিকে আসো। তোমরা বেঁচে থাকতে তোমার নানাকে আঘাত করবে, এটা কি করে সম্ভব? এটা হয় না। হাসান হুসাইন, এই যে চাবুকটা দিয়ে দিলাম, যা 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 ওই ব্যক্তির কাছে গিয়ে বল, তোমরা আমাকে যতক্ষণ মন, আমরা এই যে দুই ভাই চলে আসছি, যতক্ষণ মন চাই আমাদেরকে আঘাত করো, কিন্তু নবীর গায়ে আঘাত করা সম্ভব নয়। এই কথা যখন বললেন, আল্লাহু আকবার, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে, এ হাসান এই হুসাইন, শুনো, তুমি তো আমাকে আঘাত করো নাই, তোমার নানা আমাকে আঘাত করেছে। তোমার নানাকে আমি আঘাত করব, তোমাকে আঘাত করব না। এই কথা বলার পরে দেখে যে না, ওই ব্যক্তি মানে না। আল্লাহ নবী বলতেছেন, তোমরা সবাই বসে পড়ো, আমি আঘাত করেছি, সে আমাকে আঘাত করবে, আমাকে আঘাত ছাড়া অন্য কাউকে আঘাত করবে না। এই কথা যখন বলা হলো, আল্লাহু আকবার, সমস্ত সাহাবী কান্না শুরু করে দিল। সমস্ত সাহাবী চতুর্দিক দিয়ে কান্নার রুল পড়ে গেল। আল্লাহ নবী সকলকে সান্ত্বনা দিয়া বলে, এ ভাই কান্না করো না, কান্না করার কিছু নয়। দুনিয়ার ভিতরে আমি যদি বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য তার হকটা তাকে আদায় করতে দাও। তোমরা সবাই বসে যাও। সমস্ত সাহাবীরা কান্না করতে করতে বসেছিল, সবাই বসে আছে। ওই মুহূর্তে তাকে ওই চাবুকটা দেওয়া হলো ওই সাহাবীর হাতে। চাবুকটা দেওয়ার পরে ওই সাহাবী চাবুকটা হাতে নিয়ে নবী পিঠটা পেতে দিলেন। বললেন যে, আঘাত তোমার যতক্ষণ করতে মন চায় আমাকে আঘাত করো। তখন ওই ব্যক্তি বলেন, ওগো নবীজি, আপনি আমাকে যেই সময় আঘাত করেছিলেন আমার গায়ে তো কোনো কাপড় ছিল না, আপনার গায়ে তো কাপড় আছে। আপনি আমাকে যখন আঘাত করেছিলেন আমার খালি গায়ে ছিল, কোনো কাপড় ছিল না। এখন আপনার গায়ে কাপড় আছে, আমি কাপড়রত অবস্থায় আমি আপনাকে আঘাত করব না। আপনি উপর থেকে পিঠ থেকে আপনার পাঞ্জাবিটা সরান, আমি খালি গায়ে আপনাকে আঘাত করব, খালি গায়ে আঘাত করব। কোনোভাবেই মানে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ছাড়া কোনদিন তার গায়ের থেকে কাপড় খুলে নেন। আমরা তো গরম লাগলে যে কিছুদিন পরে গরম শুরু হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে দেখবেন যে কাপড় সাপড় খুইলা খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এরকম আছে না, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, খালি গায়ে হাঁটে। খালি গায়ে হাঁটা ঠিক নয়। মেয়েরা গরমের কারণে এত পাতলা পোশাক পরে তাদের সতর পর্যন্ত দেখা যায়। আস্তাগফিরুল্লাহ। কেন? দুনিয়ার গরম তো এটা কিছুই না, আখিরাতের গরম হলো সবচেয়ে গরম, বড় গরম বেশি। দুনিয়ার কি গরম? সামান্য গরম। অথচ এই গরমে মানুষ কাপড় সাপড় খুলে করে, হাদিসে আছে যারা কাপড় খুলে করে সিনা বের করে রাখে এদের সিনা শক্ত হয়ে যায়। এই জন্য কি বলে না, তাদের নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না। এর কারণটা কি? ওই যে সিনাটা মরে গেছে, দিলটা মরে গেছে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কুলুব। আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো। জিকির করলে তোমার কলব পরিষ্কার হবে, কলব পরিষ্কার হবে। জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, বেশি বেশি তেলাওয়াত করলে, জিকির করলে দিল পরিষ্কার হয়। আর দিলটা যদি পরিষ্কার হয়, অন্তরটা যদি পরিষ্কার হয়, তাহলে নামাজ পড়তে ভালো লাগবে। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘোরাফেরা করতো না। মনটা দিলটা মরে গেছে দিকায় মেলার বাদ্যে ঘুরে মাহফিলে আসে না।
মেলার মধ্যে ঘুরতেছে কত পুরুষ, অথচ মাহফিলটা এত সুন্দর আলোচনা হয়, আমার পূর্বে আলোচনা হয়েছে, আরো সামনে আলোচনা হবে। আমিও তো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি, কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। মানুষগুলা রাস্তাঘাটে ঘুরছে অথচ মাহফিলে আসে না। এর কারণ হলো দিলটা ভরে গেছে। এই জন্য কোরআনের আওয়াজ তাদের কানে গেলেও তাদের মন চায় না যে আমি একটু মাহফিলে আসি। দিল মরে গেছে। মরাবার দিলওয়ালার কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাম হলো তাজা দিলের দাম হলো আল্লাহর কাছে অনেক দামি। যে দিল, যে মানুষগুলা আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মানুষের হক সঠিকভাবে আদায় করে, ওই সমস্ত মানুষগুলো হলো মুমিন। মুমিনের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, এইটাই আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছো, ঈমান আনার পরে তুমি কি করছো? আমলে সালেহ করছো, সৎ কাজ করছো, ভালো কাজ করছো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করছো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এজন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে, এলাকা থেকে এখানে আইসা চাকরি করেন, কোনো নিষেধ নাই, চাকরি করেন। চাকরির সময় চাকরি করবেন, কিন্তু আল্লাহর হুকুম যেটা আছে এটা পালন করবেন। অনেক ভাই আছে গার্মেন্টসে চাকরি করে, 4 ওয়াক্ত নামাজ, জোহর আসর মাগরিবে 3 ওয়াক্ত নামাজ। কাজের সময় কাজ থেকে ফারেক হয়ে মসজিদ দেখা গেছে অফিসের ভিতরে গিয়ে নামাজ পড়ে, অথচ এশার নামাজটার সময় বাসায় চলে আসে, ফজরের নামাজের সময় বাসায় চলে আসে, অথচ ওই ব্যক্তিগুলা ফজরের নামাজও আদায় করে না, অনেকেই এশার নামাজও আদায় করে না। আছে না এরকম? ফজরের নামাজও আদায় করে না, অথচ অফিসে নামাজ পড়ে। এটার জন্য কি জানেন? এটার জন্য কিছু কারণ আছে। ওই যে অফিসে 3 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 10 মিনিট যদি নামাজের জন্য যাও, 10 মিনিট তো জিরাই দাঁড়ালো, এটা মানে দেহান না নামাজ। এই নামাজের দাম আল্লাহর কাছে কোনো নেই। অফিসে থাকার সময় আপনি নামাজের এত গুরুত্ব থাকে, বাহিরের সময় আপনার নামাজের গুরুত্ব থাকে না। আপনি কেমন নামাজি হলেন মিয়া? মসজিদে গেলে খুব সুন্দর করে নামাজ পড়ে, অথচ ঘরে নামাজ পড়ে টুকটাক সেজদা দিয়া শেষ। এটাকে নামাজ হয় নাকি? নামাজের হক আদায় হয় না। অনেক মানুষ আছে, অনেক মা বোনের আছে, অফিসে নামাজ পড়ে 3 ওয়াক্ত, কিন্তু ঘরের মধ্যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত। এর মানে এগুলো কাজকে ফাঁকি দিচ্ছে। নামাজের সময় হলে নামাজ, কোনো কথা নাই, আল্লাহর হুকুম আগে, দুনিয়ার সব হুকুম পরে আল্লাহর হুকুম আগে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম আগে। এই জন্য আল্লাহর হুকুমটা আগে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার সব হুকুম বাতিল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, কল্যাণের জন্য আল্লাহ ডাকতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, আল্লাহ ডাক দিয়েছে, কোনো কথা নাই, যত ঘুমিয়ে থাকুক না কেন, না আল্লাহর হুকুম হয়েছে। এখন ঘুমিয়ে থাকার সময় নয়, নামাজের সময়। প্রত্যেকটা পুরুষ যদি নামাজের সময় হওয়ার সাথে সাথে মহিলারা যদি ঘর থেকে জাগ্রত করে পুরুষকে যদি বলতে যাও, আল্লাহ পাক ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, যাও 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 স্বামী যাও, তাড়াতাড়ি করে মসজিদে চলে যাও, নামাজ পড়ে আসো। আমি কি করতেছি? তোমার জন্য 4 ব্যবস্থা করে রাখতেছি। দেখা গেছে পুরুষটা মসজিদে গিয়ে নামাজ পড়ে যখন ঘরের মধ্যে আয়সা দেখে তার স্ত্রী তার জন্য 4 ব্যবস্থা করে রেখে দিয়েছে। স্ত্রীও যদি ফজরের নামাজটা ঘরে পড়েই যদি তার সন্তানকেও ঘুম থেকে জাগ্রত করে, সাথে সাথে সন্তানের বয়স যদি 5 বছর হয়ে যায়, এই মেয়েটাকে ঘুম থেকে জাগ্রত করে, মেয়েটাও সাথে নিয়ে নামাজ পড়ে। বাচ্চা যদি 5 বছর হয়ে যায়, বাচ্চাটাকেও যদি তার বাবার সাথে মসজিদে পাঠিয়ে দেয়, উভয়েই মসজিদে চলে গেল। মেয়ে ঘরে বসে নামাজ পড়লো, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করলো, স্বামী আয়সা দেখে খাবার প্রস্তুত হয়ে আছে, আর স্বামীকে বলে এই যে স্বামী চা দিলাম, চাটা খেয়ে আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে রান্না শেষ হয়ে যাবে, তেলাওয়াত করতে করতে রান্না শেষ হয়ে যাবে, এরপর অফিসের সময় হবে, আপনি অফিসে চলে যাবেন। খোদার কসম, ওই স্ত্রীর এই স্বামী কোনোদিন তালাক দিবে না, কোনোদিন তালাক দিবে না। আজকে তালাক হচ্ছে, বিনা কারণে তালাক হচ্ছে, ছেলে এই স্বামী স্ত্রী তালাক হয়ে যাইতেছে, কোনো কথা নাই, হুটহাট ঝগড়া লেগে তালাক হয়। এটার কারণ কি? এটার কারণ স্ত্রীও স্বামীর হক সঠিকভাবে আদায় করে না, স্বামীও স্ত্রীর হক সঠিকভাবে আদায় করে না। এই হক আদায় না করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়, একসাথে আর সংসার করতে পারে না। 2টা 3টা সন্তান রেখে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে অন্য ছেলের সাথে, স্বামীও দেখা গেছে 3-4টা 5টা রেখে অন্য মেয়ের সাথে পরকিয়া করছে। এর মানে হলো তার নিজের স্ত্রী, হালাল স্ত্রী
স্ত্রীর হক আদায় না করে আরেক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে, এই পুরুষ দুনিয়াতে কোনোদিন সফল হতে পারবে না। এই পুরুষ দুনিয়ার ভিতরে লাঞ্ছিত অপমানিত হবে। আর যারা মুমিন বান্দি, যারা মুমিন বান্দা বান্দি আছে যারা, তারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমটা যদি পরিপূর্ণভাবে মানে, খোদার কসম ওই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সে সফল হবে, জান্নাতে চলে যাবে। কিন্তু মানে না। এই যে পুরুষরা গার্মেন্টসে চাকরি করে, চাকরি করা নিষেধ নয়, চাকরি করবেন, কিন্তু আপনি যেগুলো সুন্নাত তরিকায় আছে, প্যান্টটা টাকনুর উপরে পরবেন, টুপিটা মাথায় রাখবেন, ঢিলাঢালা পোশাক পরবেন। অথচ অফিসে গেলে মোবাইল, তো অফিসে মোবাইল চালানো নিষেধ, অথচ বাসায় আইসা হারাই বাস সিটতে হইতেই দেখা গেছে মোবাইল চালানো শুরু করে দেয়। এদিক দিয়ে আজান হচ্ছে, খবর নাই, বিবি ডাকতেছে যে আমার কাজে একটু সহযোগিতা করো, তুমিও চাকরি করো আমিও চাকরি করি, কাজে একটু সহযোগিতা করো। নবাবজাদা সিরাজুল্লাহ বৈশা বৈশা মোবাইল দিয়ে বেডিদের রান্না করা আছে না এরকম? বেডিকে রান্না করাইতেছো তুমি, আর তুমি মোবাইল টিপতেছো, বেডিও চাকরি করে তুমিও চাকরি করো, তাহলে বেডি বৈশা বৈশা রান্না করতেছে আর তুমি মোবাইল টেপো, কে বলেছে এইগুলা করার? তুমি মসজিদে যাও, আজান হয়েছে, বিবি রান্না করতেছে, ভালো কাজ করতেছে, তুমি মসজিদে যাও, নামাজটা আদায় করো, বাচ্চাটাকে সময় দাও। কিন্তু না, সে মোবাইলে বসে বসে সময় দিতেছে, বাচ্চা নষ্ট হয়ে যেতেছে। কারণটা কি? বাবা মা সন্তানের হক সঠিকভাবে আদায় করে না, এটা বাবা মার দোষ। সন্তান পেটে আসছে, বাবা মার উচিত কি ছিল? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মা বাবার, কিন্তু মা দেখা গেছে কোরআন তেলাওয়াত করে না, মাও অফিস থেকে আয়া হেরে মোবাইল একটা লইয়া জিততে হুইতে বাস মোবাইল টিপা শুরু হয়ে গেছে। মোবাইল টিকে পূর্ণিমার ছবি দেখে, এই ডিপজলের ছবি দেখে, তাহলে মৃত্যু জন্মের পরে এই ছেলেটা কি হবে? এই ছেলেটা কি আব্দুল কাদের জিলানী হবে? এই ছেলেটা তো ডিপজলই হবে, এই ছেলেটা তো পূর্ণিমাই হবে। মেয়েটা আজকে যতটুকু কার কতটুকু হক এটা আদায় করছে না। ছেলেকে বলে মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় যা, ফরজ থেকে লেগে বন্ধের সময় ফরুম কেনে। নিজে আপনি কোনদিন তেলাওয়াত করেছেন? আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন না, তো বাচ্চারা বলেন তেলাওয়াত করার জন্য। আপনি নিজে নামাজ পড়েন না, বিবিরে বলেন নামাজ করা যাবে, এটা কি সম্ভব? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, আগে নিজে ভালো হও, আগে নিজে ঠিক হও, তারপর অন্যজনকে ঠিক করার কথা বলো। আগে নিজে ঠিক হও, কিন্তু নিজে ঠনঠনা ঠনঠন আরেকজনকে বলে তুমি ঠিক হও। নিজে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, সন্তানাদির হক আদায় করে না, বিবি বাচ্চার হক আদায় করে না, বাবা মার হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, অফিসে যে অফিসে চাকরি করে ওই পয়সার হক ঠিকভাবে আদায় করে না। সে আবার কি করতেছে? সে উল্টা পাল্টা, সে আরেকজনকে ঠিক করতে বলে, অথচ নিজে ঠিক হয় না। আল্লাহ নবী আগে নিজে ঠিক। আল্লাহ নবী দেখেন কতটুকু হুঁশিয়ার। ওই ব্যক্তিকে বলতেছেন ঠিক আছে আমাকে আঘাত করতে চাও, আঘাত করো, বলতেছে আপনি চাবুকটা, আপনি কাপড়টা সরান। আল্লাহ নবীকে বললেন ওগো নবী আপনি কাপড়টা সরান। আল্লাহ নবী কি করলেন? এরকম ভাবে পিঠের দিক দিয়ে পিছন দিক দিয়ে এরকম ভাবে পাঞ্জাবিটা আলগায় দিলেন। আলগায় দেওয়ার সাথে সাথে পিঠটা আলগা হয়ে গেল। ওই ব্যক্তির হাতে যে চাবুক ছিল, ওই চাবুকটা জুড়ে ফিক্কা দিয়া আল্লাহ নবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়তের চিহ্ন ছিল, ওই মোহরে নবুয়তের চিহ্নর মধ্যে এসে ব্যক্তিরা চুমা দেওয়া শুরু করে দিল। মোহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, অন্য সাহাবীরা কি ব্যাপার ভাই, তুমি না বলেছিলে আল্লাহ নবীকে আঘাত করবে, কিন্তু আল্লাহ নবীকে আঘাত না করে আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়া শুরু করলে কেন? ওই ব্যক্তিটা বলেন, ওগো নবীজি আপনাকে দুনিয়াতে না বানাইলে আমি সাহাবী হইতে পারতাম না। আপনি দুনিয়াতে না আসলে আসমান জমিন কিছুই হয়তো না। আপনার জন্যই আমি দুনিয়াতে আসতে পেরেছি, আপনার জন্য আমি সাহাবী হতে পেরেছি। ওগো নবীজি আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার গায়ে আঘাত করবো? এটা আপনি কিভাবে ভাবলেন? ওগো নবীজি আমি আঘাত করার জন্য আমি এরকম কথা বলি নাই। ওগো নবীজি আমি দেখতে চেয়েছিলাম, আমি শুনেছিলাম যারা নবী হয় নবীদের পিঠের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন থাকে, এই জন্য আমি এটা দেখতে চেয়েছিলাম। আমি এখন দেখে ফেলেছি, আমি ওইখানে চুমা দিয়ে ফেলেছি। আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী, আপনি হলেন আখির নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি হলেন সত্য নবী। ওগো নবীজি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে ফেলেছি। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ উনি হলেন শেষ নবী, শেষ নবীর উপর আমি ঈমান এনেছি, শেষ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছি। আল্লাহ তুমি এই উসিলায় তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এই উসিলায় জান্নাত দিয়ে যে নবীকে উসিলা বানাইতে হবে। এক সাহাবী এরকম ভাবে নবীকে এত মহব্বতের ভালোবাসতেন, এই যে অনেকেই মাহফিলে আসছেন টুপি মাথায় দিয়ে আসছেন, আবার অনেকে দেখা গেছে মাহফিল শুনতে আসছেন এই জন্য মাহফিলের ভিতরে আসছেন, অনেকে আসছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা মাহফিলে আসে না। রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা মাহফিলে আসে না। মাহফিলে আসে না এর কারণ হলো
তাদের কপালে হেদায়েত নাই, তারা আসলে আসতে রাস্তায় ঘোরার জন্য মাহফিল শুনতে আসে নাই, এরা হলো কপাল পোড়া। যারা মাহফিলের ভিতরে আসছে তারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহ রাসূলের আদর্শের কথা শুনেছে, নবীর সুন্নতের কথা শুনেছে, আল্লাহর কথা শুনেছে। এইখান থেকে আপনি যদি আমল করতে পারেন, এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত যে কথাগুলো বললাম, এই কথার উপর যদি মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহর কসম কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে, নবী আমার সাথে পাশাপাশি ব্যক্তির জান্নাতে বসবাস করবে। নবীর সাথে জান্নাতে বসবাস করার মন চাই কি চাই না? তাহলে নিজের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন, নিজের মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করেন, ফায়দা হবে। নিজের মেয়েটাকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, শামসুল উলুম মহিলা মাদ্রাসায় নিজের মেয়েটাকে পড়াইলেন, নিজের মেয়েটাকে আলেমা বানাইলেন। আলেমা হওয়ার পর আপনার ওই সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতে হবে না, আল্লাহ দেখবেন এমন ব্যক্তি আপনার মেয়ের জন্য জামাই হিসেবে পাঠায় দিছে। আল্লাহু আকবার, নূরুন ওয়ালা নূর, এমন ছেলে পাঠাইছে আল্লাহু আকবার, যে ছেলেটা আপনার সন্তানের চাইতে বেশি মহব্বত করে। এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ান, কাজে লাগবে। কোন আলিমান, আল্লাহ নবী বলে তুমি আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলেম না হও আলেমের ছাত্র হও। আল্লাহ নবী বলেন আলেম হও, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র নাও হতে পারো, আলেমের কথা মতো চলো। যদি আলেমের কথা মতো চলতে যদি নাও পারো, আল্লাহ নবী বলেন তাহলে তুমি আলেমদেরকে মহব্বত করো। যদি আলেমদেরকে মহব্বত করতেও না পারো, ওয়ালা তাকুন খামিসা, আল্লাহ নবী বলেন তুমি আলেমদের বিরোধিতা করো না। আলেমদের বিরোধিতা যারা করেছে তারা বলেছিল, তারা যখন 8 সালে যখন ক্ষমতায় আসছিল, তারা বলল আমরা 18 সাল পর্যন্ত থাকবো, 16 সাল পর্যন্ত থাকবো। এরপরে তারা 13 সালে আসলো, এরপরে বলছে যে আল্লাহ তো খালি দেয়, আল্লাহ তো নেয় না। এরপরে তারা দেখা গেছে 13 সালে আসার পরে এরপরে আবার 18 সালে 21 সালে তখন বলতেছে যে আল্লাহ তো খালি দেয়, আল্লাহ তো নেয় না। এরপরে দেখা গেছে 21 সালে যখন ক্ষমতায় আসলো, 24 সালে আসার পরে বলতেছে আল্লাহ তো খালি দেয়, আল্লাহ তো নেয় না। এই জন্য কি করা শুরু করলো, তারা ভাবছে আল্লাহ তো, তারা ঘোষণা দিল এখন আমরা 2041 সাল পর্যন্ত থাকবো, এই কথা ঘোষণা দিল। আর জুলুম অত্যাচার করা শুরু করে দিল। আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো আমরা পালাই না, আমরা পালাই না। এই কথা বলছিল না? বলছিল আমরা পালাই না, আমরা পালানোর ব্যক্তিরা। আমরাও বলি তোমরা পালাইবে করো। ছাত্ররা যখন আন্দোলন করেছিল তারা তো এই কথা বলে নাই যে তোমরা পালায়ে চলে যাও, এই কথা তো কোনো ব্যক্তি বলেছিল না। বলেছিল এই কথা যে তোমরা চেয়ার থেকে নামিয়ে যাও, কারণ তোমরা বলো এক কথা করো আরেক কথা, তোমরা হলো মুনাফিক। তোমরা বলছো পালাও না, তাহলে তোমরা নেতাদেরকে রাইখা, তোমরা এই খেতাদেরকে রাইখা তোমরা পালিয়ে গেছো। এর মানে হলো তোমরা মিথ্যাবাদী মুনাফিক। যারা কথা দিয়ে কথা রাখেন এরা মুনাফিক। আর মুনাফিকের সাথে কোনো মুসলমান বান্দা বান্দি কোনো তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। তারা বলছিল আমরা পালাই না, পালাইছে। ঠিক না? পালাইছে না? তোমাদেরকে পালানোর কথা কে বলা হয়েছে? তোমরা বলছো চেয়ার থেকে নাইমা যাও। তোমরা নাইমা দেশে থাকতে দেশের থেকে পালাইলা কেন? আলেমদেরকে বলছিলা জঙ্গি, আলেমদেরকে জেলে ভরে দিছিলা। কই আলেমরা তো আলেমরা ঠিকই আছে, তারা তো বের হইয়া অপিল্লি কথা বলতেছে, মানুষদেরকে দিন শিখাইতেছে। তোমরা মানুষদেরকে দিন থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এই জন্য দুপুরের খাবারটা পর্যন্ত তোমাদেরকে খাইতে দেয় নাই। দুপুরের খাবারটা খাইতে পারো নাই, দেশ ছেড়ে তোমাদের পালাইতে বাধ্য হয়েছ, তোমরা দেশ ছেড়ে চলে গেছ। আলেমদেরকে জেলা বন্দী করেছিল। আলেমরা তো ঠিকই এখন বসে আছে, মৃত্যুর আগ পর্যন্ত আলেমরা থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আলেমরা আসতেই থাকবে, আলেমরা দিনের দাওয়াত দিতেই থাকবে। এজন্য এখন প্রতিজ্ঞা করতে হবে, সামনে থেকে রাম আর বামদেরকে আর ক্ষমতায় বসানো যাবে না। সামনে থেকে রাম আর বামদেরকে ক্ষমতায় না বসাইয়া ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। রাম আর বামকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামী এমন একটা নির্বাচন হবে সামনে, যে নির্বাচনের মধ্যে সংবিধান থাকবে আল কোরআন। আল কোরআন সংবিধান থাকবে। আব্রাহাম লিঙ্কনের নিজের ঘটন্ত আব্রাহাম লিঙ্কনের বানানো যে সংবিধান আছে, এই সংবিধান আর বাংলাদেশে চলবে না। এখন থেকে সামনে সংবিধান হবে আল কোরআন। আল কোরআনে যা আছে সেইটাই আমরা বাস্তবায়ন করব, ওইটাই আমরা মানব। আল কোরআনের কথা অনুযায়ী আমরা জীবনটা গঠন করতে পারি, খোদার কসম ইসলাম কায়েম হবে।
দুনিয়ার মানুষ সবাই শান্তিতে থাকতে পারবে, দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে, কোনো কথা নাই, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের উচিত, আমাদের সকলের উচিত হলো আমরা সামনে এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় বসাইতে চাই যে ব্যক্তিরা নামাজ প্রতিষ্ঠা করে, যে ব্যক্তিরা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে, এরকম ব্যক্তিদেরকে সামনে ক্ষমতায় বসাইতে হবে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। কিন্তু মানুষ এখন মুখে বলে একটা কথা, আমরা বক্তাও যারা আছি মুখে বলি একটা, করি আরেকটা, আমল করতে চাই না। ও বাজান, আমল যদি না করেন, ওয়াজ করা সহজ কিন্তু আমল করা খুব কঠিন। ওয়াজ করা সহজ, বলা সহজ, করা খুব কঠিন। আমলে নাই, যদি আমল না করি তাহলে কি হবে? এজন্য আমল করতে হবে। আমলে আউলিয়া বে আমলে দাউলিয়া। আমল যত করবেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াইতে থাকবেন, আর আমল করবেন না আল্লাহ পাক আপনার সম্মান কমাইতে থাকবেন। এজন্য আমল করব তো ইনশাআল্লাহ। আমাদের নিজের ঘরের মধ্যেও আমল করার চেষ্টা করব, সন্তানদেরকে আমল করাবো। এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। মাদ্রাসা শামসুল উলুম মহিলা মাদ্রাসা, উনি অত্যন্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটা তিলে তিলে এই পর্যন্ত নিয়ে আসছেন। দোয়া করেন আল্লাহ যেন এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। এই মাদ্রাসা হওয়ার দ্বারা এলাকার মানুষের লস হয়েছে না ফায়দা হয়েছে? ফায়দা হয়েছে না লাভ হয়েছে না? এলাকার মানুষের লাভ হয়েছে। এখানে মেয়েরা পড়াশোনা করতেছে। মাদ্রাসা যদি না হতো এরা কোথায় পড়াশোনা করতো? স্কুল ভার্সিটিতে, স্কুলে পড়াশোনা হয়। আমি গত কয়েকদিন আগে, আমি ময়মনসিংহ থাকি, ওইখানে এক স্কুল উদ্বোধন হবে, আমি গেলাম স্কুলের মধ্যে। স্কুলের মাঠ বিশাল বড় মাঠ, ওখানে তারা অনেকজন লোক একত্রিত হয়ে সুন্দর করে স্কুল বানাইছে। কিন্তু স্কুল আমার দেখে পছন্দ হয়েছে, ওয়াইটিং রুম করছে, বাথরুম করছে, অফিস রুম করছে, সবকিছু সুন্দর করছে। আমি বললাম সবই আমার পছন্দ, কিন্তু একটা জিনিস আমার কাছে পছন্দ হয়নি। সেটা কি? আপনারা সবকিছু সুন্দর করলেন, কিন্তু একটা নামাজ খানার ব্যবস্থা করলেন না। স্কুলে সবই ব্যবস্থা হয়, স্কুলে দেখা গেছে বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্মশিক্ষা, ইসলামী শিক্ষা বইও স্কুলে থাকে, কিন্তু দেখা গেছে ছেলেটা 9-10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে ফেলায়। ছেলেটাকে জিজ্ঞেস করা হয়, বলো তো দেখি বাবা ওজুর ফরজ কয়টা? ছেলেটা বলতে পারে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? আছে না এরকম? ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিয়ে যাও, তো তাকে যদি বলা হয় যে বলো ওজুর ফরজ কয়টা, সে বলতে পারে না, বলে লাভ রে আমি জানি না। বলা হয়েছে গোসলের ফরজ কয়টা, তার উপর কি গোসল ফরজ হয় নাই? মেয়েটার উপরে কি গোসল ফরজ হয় নাই? তাহলে মেয়েটা বলতে পারে না। তাহলে কি পড়াইছেন আপনারা স্কুলে? আমাদের মাদ্রাসাগুলোতে আপনি 1 বছর আপনি মাদ্রাসাটাকে 3 বছর পড়ান, 1 বছর পড়ান, 1 বছর পরে দেখবেন বাচ্চারা ফটফট করে ওজুর ফরজ, গোসলের ফরজ, যেগুলা মূল মাসলাগুলা এরা সবগুলো মুখস্থ বলতে পারতেছে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা বসে আছে, এদেরকে যদি বলা হয় বলো তো দেখি বাবা ওজুর ফরজ কয়টা, মুখস্থ বলে দিবে, ঠাটপাট বলে দিবে। হাদিস আপনি মুখস্থ করেন, আমার বাচ্চার বয়স 7 বছর 6 বছর, আমার বাচ্চাটাকে আমি প্রথম শ্রেণীতে এই বছর নার্সারিতে পড়াচ্ছি। আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ 15টা হাদিস, সে একদম 1 থেকে 15টা হাদিস এখন মুখস্থ সে বলে দিতে পারে, আলহামদুলিল্লাহ। এরকম মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, এখানে দুনিয়া হবে আখিরাত হবে। আল্লাহর কোরআন শিক্ষা করা ফরজ, আল্লাহর কোরআনটা শিখবে। কিন্তু অথচ স্কুলে পড়ান আমার কোনো নিষেধ নাই, কিন্তু মাদ্রাসার ভিতরে আপনার সন্তানটাকে 3টা বছর পড়াবেন। নার্সারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, 3 বছর মাদ্রাসায়। আল্লাহর কসম করে বলি, 3টা বছর আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, পড়ানোর পরে দেখবেন আপনার সন্তান সহিভাবে কোরআন পড়তে পারতেছে, ইংরেজিও বলতে পারতেছে, বাংলাও পারতেছে, অঙ্কও পারতেছে। এখন আপনার যদি মন চাই সন্তানকে ডাক্তার বানাবেন, সমস্যা নাই, আপনাকে স্কুলে ভর্তি করেন। কারণ আপনাকে তো বীজটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত এই সন্তান আর কোনোদিন কোরআন ভুলবে না। নামাজ তার দিলে তার দিদা আল্লাহর ভয় থাকবে, নামাজের সময় হলে গিয়ে নামাজ পড়বে, তার যেই সময় যেটা করার দরকার ধর্মীয় কাজ ওইগুলো সে সবকিছু করবে, আবার ডাক্তারি করবে। অনেক মানুষ ডাক্তারি করতেছে, আবার আল্লাহর হুকুম যা আছে পুঙ্খানুপুঙ্খভাবে মানতেছে না। তাহলে তারা যদি পারে, তারা কিভাবে হয়েছে? তারা ধর্মের জিনিসগুলা শিখেছে। এজন্য আমাদের সন্তানগুলাকে 3টা বছর মাদ্রাসায় পড়াবো, এরপরে স্কুলে দেন, কোনো সমস্যা নাই। ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান তাহলে দালান কোটা করবো কেন? আপনার সন্তানকে যদি ডাক্তার বানান, ডাক্তার যদি না বানান, তাহলে আপনার বাবার যে সিজার হইব, মেয়েটাকে যদি আপনার ডাক্তার না বানান, বউর যখন সিজার করবেন তখন সিজার তো বেড়া হলো লাগবে। সমাজে তো এটাই হইতেছে, সিজার করে অধিকাংশ পুরুষেরা। আপনার বউর পেট যে পুরুষও দেখলো, এটা কি ভালো হইলো? তাহলে মেয়েদের উচিত না ডাক্তারি শিক্ষা করা, তাদের দরকার আছে না? একটা মেয়ে যদি ডাক্তার হয়, এই মেয়েটা
অন্য মেয়ের সিজার হবে, সে পর্দা সহকারে তার পেট কাটবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন অধিকাংশ ক্লিনিক গুলাতে পুরুষেরা মেয়েদের পেট দেখে দেখে সিজার করতেছে। এটা গুনাহ হচ্ছে না? আপনি বলে হুজুর অন্য পুরুষ নাই, তাহলে কি করা? তাহলে কি করা মানে? কি করা মানে? অবশ্যই আপনার সন্তানকে কি করতে হবে? দিন শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে। এলেম শিক্ষা দেন, এরপরে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে বলাইলেন এবং আপনাদেরকে শুনাইলেন, উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার ছাত্রদেরকেও আল্লাহ কবুল করুক। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি ঈশা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অত্যন্ত উনি ভালো মানুষ। এই এলাকার মধ্যে অনেকদিন ধরে প্রতিষ্ঠান করেছে, সুনামের সাথে এই প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস পর্যন্ত এই প্রতিষ্ঠান নিয়ে আসছে। ওনার মাদ্রাসার শুরু লগ্ন থেকেই আমি জানি উনি খুব মহব্বতের সাথে, উনি খুব মন দিয়ে ধ্যান দিয়ে মাদ্রাসাটা আগাইতেছে। আজকে এই পর্যন্ত মাদ্রাসাটা চলে আসবে আমরা কল্পনাও করতে পারি নাই। যে আজকে এই যে খতমে বুখারী, খতমে কোরআন, খতমে বুখারী, এখানে অনেক মেয়েরা দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করেছে, সিয়াসিত তার হাদিসগুলো পড়েছে, পুরুষেরাও পড়েছে। তারা আলহামদুলিল্লাহ আজকে খতমে কোরআন, খতমে বুখারী এশার নামাজের পরে হবে। আমরা সকলে ইনশাআল্লাহ এখানে উপস্থিত হব এবং এখান থেকে আমরা কি করব? ফয়েজ বরকত আমরা এখান থেকে হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন নামাজের সময় আমরা নামাজ পড়ব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।